এর পক্ষে আমি লাইভে আছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এখানে দেখেন এই যে ন্যায়ের পক্ষে অ্যাডভার্টাইজ করতেছে। ঠিক আছে, আমরা বলছি যে সরকার যেহেতু ন্যায়ের পক্ষে সরকার প্রচার করে, আমরা মানুষকে ন্যায়ের পক্ষে উদ্বুদ্ধ করি। কিন্তু এই ভদ্রলোক সকাল থেকে এই ভদ্রলোক আপনিও বলতেছেন যে এইটাই বলবেন, দাঁড়িপাল্লায় বলবেন, ওইটাই বলবেন। এই ভদ্রলোক ন্যায়ের পক্ষে প্রচার চালায়। ঠিক আছে, যেখানে এই ভদ্রলোক ন্যায়ের পক্ষে প্রচার চালায় এবং উনি নিজেকে বিএনপির সমর্থক দাবি করে। জামাতের 10 দলীয় জোটকে উনি বলতেছে যে আমরা ধর্ম ব্যবসা করি। ঠিক আছে, এই যে দেখে রাখেন বাহরাইনে, বাহরাইনের পোস্ট অফিসে এই ভদ্রলোক পোস্ট অফিসের সামনে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে। যেখানে সরকার আমাদেরকে হ্যায়ের পক্ষে প্রচার চালাইতেছে। বলেন লাইভে বলেন। হ্যাঁ, সকাল থেকে কি করতেছে ভাই? ভয় পান কেন? বলেন বলেন। উনি জিজ্ঞেস করতেছে আপনি কিসে ভোট দিবেন, ভোট দিবেন বলে উনি নিজে টিক মার্ক দিয়ে দিচ্ছে। কোথায় ভোট পেপারে, ব্যালট পেপারে কি মার্কায় দিছে? বিএনপিতে আর না ভোট, ধানের শীষে আর না ভোট দিছে। ওকে, যে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমি বাহরাইনে এখন মানামা পোস্ট অফিসের সামনে আসলে এখানে এসে দেখলাম যে অনেকেই ধানের শীষের পক্ষে এবং না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। ঠিক আছে, আমরা বলছি যে ইনসাফের পক্ষে ভোট দিতে হবে, মার্কা যেটাই হোক আমরা যেন হ্যাঁ ভোট দেই। যেহেতু জাতীয় সরকার আমাদেরকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতেছে, সেই ধারাবাহিকতায় আমরাও মানুষকে হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতেছি। বাট এখানে কিছু মানুষ যারা বিএনপি পন্থী তারা এখানে এসে মানুষকে না ভোটে উদ্বুদ্ধ করতেছে। তো এই বিষয়টা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। বিজয়ের শক্তি, সংগ্রামের শক্তি বিপক্ষ হবে ইনশাআল্লাহ।